নেক্সট আমরা পড়বো অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কিত। তোমরা জানো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কোথায় অবস্থিত? বৃক্কের উপরের দিকে যে দুটি গ্রন্থি অবস্থান করে তাকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আমরা কিডনি স্ট্রাকচার পড়ার সময় দেখেছিলাম যে এই হচ্ছে তোমার কিডনি গোবিনী, আর এই উপরের দিকে অবস্থিত এই গ্ল্যান্ডকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল, একে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। ইজ অলসো কল্ড সুপ্রারেনাল গ্ল্যান্ড। মানে রেনাল শব্দটি কিডনির সঙ্গে সম্পর্কিত, আর কিডনির উপরের দিকে অবস্থিত তাইকে বলা যায় কি সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। তাহলে কোথায় অবস্থিত? বৃক্কের উপরের অংশে অবস্থিত হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডকে সুপেরিয়র গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। ইন অ্যাডাল্টের ক্ষেত্রে এই গ্ল্যান্ডের মানে হাইট হচ্ছে 3 থেকে, ইন অ্যাডাল্টের ক্ষেত্রে হাইট হচ্ছে 3 to 5 সেমি, আর ওয়াইড হচ্ছে কত? এর ওয়াইড হচ্ছে 2 থেকে 3 সেমি। এর মাস আর ওজন হচ্ছে 5 to 9 গ্রাম। ওকে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 5 to 9 গ্রাম। অন্যান্য অ্যানিমেলসের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে তোমার কি ইন্টাররেনাল, মানে কিডনির মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবারে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি আমরা এর স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখব এটা দেখতে এই ধরনের ত্রিকোণাকৃতি একটা গঠন। ত্রিকোণাকৃতি একটা গঠন। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটি অংশ। ঠিক আছে, এই বাইরের দিকে যেটা সেটা তোমার ক্যাপসিউল বলে। বাইরের অংশ হচ্ছে ক্যাপসিউল, আর তার পরবর্তী অংশ অর্থাৎ বৃক্কের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটি অংশ মেনলি, একটা হচ্ছে তোমার বাইরের দিকে অ্যাড্রিনাল কর্টেক্স বলা হয়, আর ভিতরের অংশটা বলা হচ্ছে মেডালা। তাহলে এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স অংশ, বাইরের অংশকে বলা হচ্ছে, আর এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা। কর্টেক্স হচ্ছে ইয়োলাকৃতি, আর ভিতরে দেখো তাহলে কোন পোর্শনের আয়তনটা বেশি? অ্যাড্রিনাল যে কর্টেক্স সেটা তোমার কি ম্যাক্সিমাম পোর্শন জুড়ে অবস্থান করে, আর অ্যাড্রিনাল মেডালা সেটা সামান্য অংশ জুড়ে অবস্থান করে। ওকে, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটি অংশ, একটা বাইরের দিকে যেমন অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভিতরের দিকে অ্যাড্রিনাল মেডালা। ভ্রূণ গঠনের সময় অ্যাড্রিনাল গ্ল্যান্ড তাদের গঠনগত এবং কার্যগত দিক থেকে দুটি ভাগে সেপারেট হয়ে যায়। ওকে, কি কি? কর্টেক্স এবং মেডালা। দেখো এই যে লার্জ যে কর্টেক্স পোর্শন, লার্জ কর্টেক্স ইন অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লার্জ যে কর্টেক্স অঞ্চল সেটা উৎপত্তি হচ্ছে যখন ভ্রূণের গঠন আমরা দেখেছি, সেই ভ্রূণের উৎপত্তির সময় কোন কোন অংশ থেকে একটু 3টে লেয়ার, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, সেই মেসোডার্ম লেয়ার থেকে কি কি স্তরে উৎপত্তি, মেসোডার্ম স্তর থেকে কোন কোন অঙ্গের উৎপত্তি, এক্টোডার্ম স্তর থেকে কোন কোন অঙ্গের উৎপত্তি, এগুলো আমরা আগে আলোচনা করেছি অনেকবার করে। তাহলে এখন দেখবো যে এই অ্যাড্রিনাল কর্টেক্স যার উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি তোমার মেসোডার্ম লেয়ার থেকে। এর উৎপত্তি হচ্ছে মেসোডার্ম লেয়ার। মনে রাখবে যে অ্যাড্রিনাল কর্টেক্সের উৎপত্তি হচ্ছে তোমার মেসোডার্ম লেয়ার থেকে, আর স্মল মেডুলা অরিজিনেট করে কোথা থেকে? এক্টোডার্ম থেকে। এক্টোডার্ম লেয়ার। ওকে, উৎপত্তি। তাহলে এটা মনে রাখবে যে কর্টেক্সের উৎপত্তি তোমার মেসোডার্ম লেয়ার থেকে ভ্রূণ অবস্থায়, আর স্মল মেডুলা যেটা যার উৎপত্তি হচ্ছে তোমার এক্টোডার্ম লেয়ার থেকে। দেখো তাহলে কি বললাম? অ্যাড্রিনাল গ্ল্যান্ড মেনলি 2 টাইপস। এক হচ্ছে
অ্যাড্রিনাল কর্টেক্স অ্যান্ড অ্যাড্রিনাল মেডুলা। এই অ্যাড্রিনাল কর্টেক্সের উৎপত্তি কোথায়? মেজোডার্ম থেকে, আর এটা হচ্ছে এক্টোডার্ম থেকে। ওকে, এরপরে দেখো এই অ্যাড্রিনাল কর্টেক্স যে হরমোন সিক্রেশন করে যাকে বলে স্টেরয়েড হরমোন। ওকে, অ্যাড্রিনাল হরমোন সিক্রেশন করে স্টেরয়েড হরমোন, যেটা লাইফের ক্ষেত্রে খুব এসেনশিয়াল। ঠিক আছে, আর যেহেতু এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, কর্টেক্স রিজিয়ন অঞ্চল থেকে বাইরের অংশ থেকে হরমোন নিঃসৃত হয় যাকে কর্টিকোস্টেরয়েডও বলা হয়, তাহলে এই অ্যাড্রিনাল থেকে যে হরমোন নিঃসৃত হয় যাকে বলা হচ্ছে স্টেরয়েড। ওকে, স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন বা একে বলা হয় কি না কর্টিকোস্টেরয়েড হরমোনও বলা হয়ে থাকে। কারণ অ্যাড্রিনাল কর্টেক্স রিজন থেকে হরমোন সিক্রেশন হচ্ছে তাকে কর্টিকোস্টেরয়েড বলা হয়। মেইনলি স্টেরয়েড জাতীয় হরমোন সিক্রেশন হয়। আর মেডুলা থেকে কি কি হরমোন নিঃসরণ হয় সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, মেডুলা থেকে হচ্ছে তোমার ক্যাটেকোলামাইন, নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন ইত্যাদি। দেখো আচ্ছা, তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন মাস্ট আসে। দুটো জিনিস ছেলেমেয়েরা গন্ডগোল করে, সেটা হচ্ছে জিজ্ঞাসা করে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন সিক্রেশন হচ্ছে তাদের নাম এবং কাজ লেখো, কিংবা জিজ্ঞাসা করে অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং কাজ লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ছেলেমেয়েরা অ্যাড্রিনাল কর্টেক্স জিজ্ঞাসা করলে মেডুলার আনসার লিখে আসে, আর মেডুলা জিজ্ঞাসা করলে কর্টেক্সের আনসার লিখে আসে। তো এটা ভালো করে মানে ভালোভাবে এটা ধ্যান দিয়ে দেখবে। ঠিক আছে, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ফার্স্ট আমরা দেখব অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন কোন হরমোন খরিত হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল হরমোন থেকে যে সমস্ত হরমোন খরিত হয় যাদেরকে আমরা কি বললাম না স্টেরয়েড স্টেরিডোজেনিক সেলের মাধ্যমে এই হরমোন খরিত হচ্ছে। কি সেলের মাধ্যমে? স্টেরিডোজেনিক সেল দ্বারা সিক্রেশন হচ্ছে তোমার কি না এই অ্যাড্রিনালের কর্টেক্স থেকে। ওকে, এটা কিন্তু পিভিআই খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় যাকে বলা যায় কি না কর্টিকোস্টেরয়েড হরমোন। ওকে, কর্টিকোস্টেরয়েড হরমোন। সেই কর্টিকোস্টেরয়েড হরমোনের নাম কি? এক হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, এক হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস হরমোন, এটা মনে রাখতে হবে। মিনারেলোকর্টিকয়েডস হরমোন। দুই হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস হরমোন। আর তিন হচ্ছে সেক্স হরমোন বা গোনাড হরমোন, যেটাকে বলা হচ্ছে সেক্স কর্টিকয়েডস হরমোন। দেখো এই তাহলে মাথায় রাখবে পরীক্ষা দিতে আসে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন তিনটের নাম কি? এক হচ্ছে তোমার কর্টিকোস্টেরয়েড হরমোন, যেমন মিনারেলোকর্টিকয়েড হরমোন, গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড। এই তিনটে হরমোন পরীক্ষায় যদি নাম আসে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন, তখন এই তিনটে নাম লিখতে হবে এবং তাদের কাজ এলে কাজ লিখতে হবে। মিনারেলোকর্টিকে দেখো মিনারেল মানে আমরা জানি কি আয়ন, তাহলে মিনারেলোকর্টিকের নামকরণ হয়েছে কেন? কারণ এই হরমোনগুলো সোডিয়াম, তারপর তোমার পটাশিয়াম, এইগুলোর ব্যালেন্স রক্ষা করে, রেগুলেট করে। সেই জন্য এই সমস্ত হরমোনের নামকরণ রাখা হয়েছে মিনারেলোকর্টিকয়েডস। অন্যদিকে গ্লুকোকর্টিকয়েডস গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, আর সেক্স কর্টিকয়েড মানে সেক্স হরমোনকে নিয়ন্ত্রণ করে, বা আমরা একটু পরে দেখাবো। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম। এরপর আমরা দেখব যে অ্যাড্রিনাল মেডালা থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম। অ্যাড্রিনাল মেডালা, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাড্রিনাল মেডালা থেকে কোন হরমোন খরিত হয় মনে রাখবে। এই অ্যাড্রিনাল মেডালা থেকে তিন ধরনের হরমোন খরিত হয়।
ওকে, এখানে তিন প্রকার হরমোন খরিত হয়, যা যে হরমোনগুলোকে বলা হয় ক্যাটেকোলামাইন হরমোন। যে হরমোনগুলো কি বলা আছে, ক্যাটেকোলামাইন হরমোন বলা হয়। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির হরমোনগুলোকে বলা হচ্ছে ক্যাটেকোলামাইন হরমোন, আর অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনগুলোকে ক্যাটেকোলামাইন হরমোন বলা হয়। আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি বললাম, কি বলা হয়, কর্টিকোস্টেরয়েড। এই অ্যাড্রিনাল মেডুলা থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তিন প্রকারের, এক হচ্ছে কি দেখো নর এপিনেফ্রিন, একটা হচ্ছে তোমার নর এপিনেফ্রিন বা এর আর একটা নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন। ওকে, সেকেন্ড হচ্ছে এপিনেফ্রিন হরমোন, और এর নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। আর থার্ড হচ্ছে স্মল অ্যামাউন্টের থাকে কি না, স্মল অ্যামাউন্ট और কি থাকে অফ ডোপামাইন। ওকে, এই তিন প্রকারের হরমোন খরিত হচ্ছে। কি কি তাহলে মনে রাখবে, আর যদি পরীক্ষাটা আসে অ্যাড্রিনাল মেডুলা থেকে খরিত হরমোনগুলোর নাম কি, তিন ধরনের হরমোন, একটা হচ্ছে তোমার নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, আর স্মল অ্যামাউন্ট অফ দ্য কি ডোপামাইন খরিত হচ্ছে। ঠিক আছে, আর এই যে অ্যাড্রিনাল মেডুলা, যেটার সঙ্গে সিম্প্যাথেটিক যে স্নায়ুতন্ত্র তোমরা পড়বে নার্ভাস সিস্টেমে, তার সঙ্গে এর একটা সম্পর্ক যুক্ত আছে। ঠিক আছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে খরিত হরমোন দুটি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে মানে অপরিহার্য তেমন নেই। এই হরমোন দুটি জরুরিকালীন অবস্থায় দেহকে সে অবস্থায় মোকাবেলা করতে প্রয়োজন হয়। তাহলে অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে তোমার কি জীবনের মানে জীবনের জন্য মানে জীবনের স্বাভাবিক অবস্থায় এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। যখন অস্বাভাবিক অবস্থায় বা জরুরিকালীন বা আপদকালীন যে হরমোন বলছি, সেই আপদকালীন অবস্থায় এই হরমোনগুলো সিক্রেশন হয়ে দেহকে স্বাভাবিক অবস্থায় আসতে সাহায্য করে। আর অন্যদিকে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, সেগুলো কিন্তু আমাদের এসেনশিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ অ্যানিম্যাল, essential for survival of animal। কোনগুলো না, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু খুব অপরিহার্য। মানে কোনো কারণে যদি ধরো এগুলোর কোনো প্রভাব পড়ে, মানে যদি এই হরমোন কম ক্ষরণ হয়, তাহলে কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে, মানে স্বাভাবিক জীবনযাপনে পুরো ব্যাঘাত ঘটছে। ঠিক আছে, এবারে দেখো এই যে অ্যাড্রিনাল মেডুলা থেকে যে হরমোনগুলো বললাম, যে অ্যালডোস্টেরন হরমোন খরিত হচ্ছে, আমরা দেখবো, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন, ডোপামাইন তৈরি হচ্ছে। আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে বলেছিলাম যে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেটা T3 T4 কে সংশ্লেষ করতে সাহায্য করে, যার নাম বলেছিলাম টাইরোসিন, তাই না? এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডও কিন্তু এই অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনগুলো কিন্তু কার্যকারী ভূমিকা পালন করে। এই টাইরোসিন থেকে তৈরি হয় কি জানো, টাইরোসিন থেকে তৈরি হয় ডোপার ফুল ফর্ম হচ্ছে তোমার কি ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যালানিন। সেখান থেকে তৈরি হচ্ছে ডোপামাইন, সেই ডোপামাইন থেকে তৈরি হয় নর অ্যাড্রিনালিন, আর সেই নর অ্যাড্রিনালিন থেকে তৈরি হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। তাহলে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই হরমোনগুলোকে সিনথেসিসের ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা পালন করে থাকে। দেখো এরপর আমরা দেখবো অ্যাড্রিনাল কর্টেক্স সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো, ক্লাসগুলো মন দিয়ে করবে। এই অ্যাড্রিনাল কর্টেক্স যেটা আবার পুনরায় মানে বিভাজিত হয়েছে 3 জোনসে, যেখানে 3টে আলাদা আলাদা অঞ্চল থেকে ডিফারেন্ট হরমোন সিক্রেশন হয়। ওকে, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স
subdivided into three zones which secrete different hormone, which secretes different hormone. ওকে, অর্থাৎ এই অ্যাড্রিনাল কর্টেক্স আবার তিনটে অংশে বিভক্ত। কি কি? এক, জোনা গ্লোমেরুলা, জোনা গ্লোমেরুলোসা। প্রথম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, দুই হচ্ছে জোনা ফ্যাসিকিউলাটা, আর থার্ড হচ্ছে জোনা রেটিকিউলারিস। আচ্ছা, তাহলে এই সিকোয়েন্সের নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলাটা, জোনা রেটিকিউলারিস, এই সিকোয়েন্সের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। মানে যেমনভাবে আছে পরপর জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলাটা এবং জোনা রেটিকিউলারিস, এই তিনটে নাম পরপর মনে রাখবে। অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্সটা পুনরায় আবার এই তিনটে অংশে বিভক্ত হয়েছে। দেখো ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে কেমন দেখব, দেখো ওই তিনটে অঞ্চল কোন কোন অংশ। দেখো এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অর্থাৎ কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত, এটা তো ক্যাপসুল, কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। ওকে, দেন এই ক্যাপসুলের যে পরবর্তী অংশ, এই অংশটাকে বলা যায় জোনা গ্লোমেরুলোসা, ঠিক আছে? সব থেকে লার্জ অংশ দেখো এই তিনটের মধ্যে সব থেকে বেশি অংশ কোনটা? জোনা ফ্যাসিকিউলাটা। জোনা ফ্যাসিকিউলাটা দেখো লম্বা ক্ষেত্রে একটু টিউব শেপ স্ট্রাকচার নিয়ে গঠিত সেলগুলো। আর দেন হচ্ছে জোনা রেটিকিউলারিস, বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যাড্রিনাল কর্টেক্সকে তিনটে অংশ ভাগ করা যায়। কি কি? উপরের অংশ জোনা গ্লোমেরুলোসা, মাঝের অংশ জোনা ফ্যাসিকিউলাটা এবং শেষের অংশ জোনা রেটিকিউলারিস। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে দ্য অ্যাড্রিনাল কর্টেক্সের অ্যান্টেরিয়র যে টপ পোর্শন, তার নামটা হচ্ছে কি? টপ পোর্শন হচ্ছে তোমার জোনা গ্লোমেরুলোসা। আসতে পারে মিডল পোর্শন হচ্ছে নাম কি? জোনা ফ্যাসিকিউলাটা। এই তিনটে অংশ নিয়ে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। আর অ্যাড্রিনাল কর্টেক্সের পরবর্তী অংশ, পরের ভিতরের অংশ, এটা তোমার বাইরের অংশ অ্যাড্রিনাল কর্টেক্স, আর তার ভিতরের দিকে বাদামি কালারে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল মেডালা। বোঝা গেছে? এই তিনটে নাম পরপর মনে রাখতে হবে সিরিজ ওয়াইজ। এবং এরা ডিফারেন্ট লেয়ার, এই যে ডিফারেন্ট স্তর থেকে এরা আলাদা আলাদা ধরনের হরমোন সিক্রেশন করে, সেগুলোর নাম আমাদেরকে পড়তে হবে। দেখো তাহলে অ্যাড্রিনাল কর্টেক্সের লেয়ারগুলো কি বললাম? ফার্স্ট বললাম জোনা গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা। আর একটা পার্ট কি বললাম? জোনা ফ্যাসিকিউলাটা। ওকে, আর জোনা তারপর কি বললাম? জোনা রেটিকিউলারিস। তিনটে পার্ট। জোনা গ্লোমেরুলোসা সে হচ্ছে তোমার কি? কোলেস্টেরল সেখান থেকে উৎপন্ন হচ্ছে তোমার কি? এই ধাপগুলো মনে রাখার দরকার, আমি একটা দেখাচ্ছি। কোলেস্টেরল থেকে উৎপন্ন হচ্ছে প্রেগনোলোনি, সেখান থেকে উৎপন্ন হয় প্রোজেস্টেরন, সেখান থেকে, এগুলো মনে রাখার দরকার নেই। অর্থাৎ মেনলি মনে রাখবে যে জোনা গ্লোমেরুলোসা যেটা, সেটা হচ্ছে তোমার কি? কিছু পরিমাণে অ্যালডোস্টেরন হরমোন এই স্তর থেকে গঠিত হয়। এই যে জোনা গ্লোমেরুলোসা কোষের যে স্তর, এটা তোমার পাতলা কোষের স্তর, ঠিক আছে? এবং এটা প্রায় অ্যাড্রিনাল কর্টেক্সের প্রায় 15% স্থান জুড়ে অবস্থান করে জোনা গ্লোমেরুলোসা। তোমরা ডায়াগ্রামে দেখালাম সব থেকে বেশি পোর্শন অবস্থান করে কি? জোনা ফ্যাসিকিউলাটা, প্রায় 15% অবস্থান করে। এবং এই যে কোষের স্তর, সেখানে সামান্য পরিমাণে কি থাকে? অ্যালডোস্টেরন হরমোন, সামান্য পরিমাণে অ্যালডোস্টেরন হরমোন খরিত হয়। ওকে, তাহলে জোনা গ্লোমেরুলোসা স্তর থেকে অ্যালডোস্টেরন হরমোন খরিত হয়। আর যেটা মেইনলি হচ্ছে তোমার কি? যেটা মিনেরালো
কর্টিকয়েডস, এই যে মিনারেলোকর্টিকয়েডস যেটা সেই অর্থাৎ মিনারেল লেভেলকে কন্ট্রোল করে যে হরমোন, সেটা কিন্তু উৎপন্ন করতে সাহায্য করে এই জোনা গ্লোমেরুলাসের স্তর। ওকে, তাহলে গ্লোমেরুলাসের স্তরের সেলগুলো অ্যালডোস্টেরনের সিনথেসাইজ করে এবং এখান থেকে কি হচ্ছে না মিনারেলোকর্টিকয়েড যে হরমোন, সেটা এই হরমোন উৎপন্ন হতে সাহায্য করে কে জোনা গ্লোমেরুলাস স্তর। তারপরে আসতে পারে যে মিনারেলোকর্টিকয়েড যে হরমোন যেটা প্রডিউসড বাই জোনা গ্লোমেরুলাসা, জোনা গ্লোমেরুলাসা থেকে তৈরি হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস, ঠিক আছে। এবং এই স্তরের যে সেলগুলো সেখান থেকে কিছুটা পরিমাণে গ্লোমেরুলোট্রফিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে কিছু সেক্স হরমোনও অল্প পরিমাণে খরিত হচ্ছে, ঠিক আছে। কি কি সেক্স হরমোন হচ্ছে তোমার প্রোজেস্টেরন, তোমরা জানো প্রোজেস্টেরন সেক্স হরমোন, তাহলে এখানে প্রোজেস্টেরন অর্থাৎ সেক্স হরমোন খরিত হচ্ছে কোথায় না এই শুধুমাত্র যে আমরা পড়েছিলাম যে গোনাড যে হরমোন অর্থাৎ সেখান থেকে শুধুমাত্র সেক্স ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ফলিকল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন তারাই ক্ষরণ করে তা নয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও কিন্তু কিছু সেক্স হরমোন প্রোজেস্টেরন খরিত হয় এবং কিছু পরিমাণে অ্যালডোস্টেরন খরিত হয়। আর এই যে মিনারেলোকর্টিকয়েডস যেটা নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা, মানে খরিত হচ্ছে জোনা গ্লোমেরুলাসের দ্বারা। ওকে, জোনা ফ্যাসিকুলাটা এটা হচ্ছে তোমার সব থেকে বড় স্তর, এটা তোমার কি প্রশস্ত, এটা প্রশস্ত স্তর সব থেকে বড় স্তর। এই স্তর প্রায় 75% অংশ নিয়ে অবস্থিত। ফেসিকুলাটা স্তরের কোষগুলো গ্লুকোকর্টিকয়েডস ক্ষরণ করে, তাহলে এ কি ক্ষরণ করে গ্লুকোকর্টিকয়েডস, মনে রাখবে মিনারেলোকর্টিকয়েড ক্ষরণ করে জোনা গ্লোমেরুলাসা, গ্লুকোকর্টিকয়েড খরিত হয় জোনা ফ্যাসিকুলাটা থেকে, মনে থাকবে। আর এই কোষগুলি ক্ষরণ প্রধানত কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, তাহলে এই কোষগুলোর ক্ষরণ প্রধানত নিয়ন্ত্রিত হচ্ছে ACTH দ্বারা। পড়ে রইল কি জোনা রেটিকুলাটা, জোনা রেটিকুলার হচ্ছে এটা কর্টেক্সের সব থেকে ভিতরের দিকে স্তর এবং এখানে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, এখানে দুই ধরনের হরমোন খরিত হয়, এক হচ্ছে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, এটা তোমার কিছু কি না অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন যার নাম হচ্ছে তোমার কি DH, অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন DH, দেখো DHEA ও এন্ডোস্টেনিডোয়েন ও এন্ডোস্টেনিডায়োন এবং অল্প পরিমাণে ইস্ট্রোজেন ও গ্লুকোকর্টিকয়েড খরিত হয়। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্সের সব থেকে ভিতরের দিকে স্তর আমরা দেখালাম যে তিনটে স্তর ওকে পরপর আসছে, এই যে তিনটে স্তর, তার মধ্যে একদম বাইরের দিকে স্তর জোনা গ্লোমেরুলাসা যেখান থেকে মিনারেলোকর্টিকয়েডস খরিত হয়, জোনা ফ্যাসিকুলাটা সব থেকে বড় স্তর প্রশস্ত স্তর এবং এখানকার সেলগুলো খরিত করে গ্লুকোকর্টিকয়েডস, আর এই সেলগুলোকে ক্ষরণ করতে সাহায্য করে ACTH হরমোন 75% অংশ খরিত। আর জোনা রেটিকুলারিস দেখো কর্টেক্সের সব থেকে ভিতরের দিকে অংশ হচ্ছে জোনা রেটিকুলারিস, যেখান থেকে কি হচ্ছে তোমার কি না যেখান থেকে হচ্ছে অ্যাড্রিনাল, এটা অ্যাড্রিনাল, হ্যাঁ যেখান থেকে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন খরিত হচ্ছে DHEA যার পুরো নাম ডিহাইড্রো এপি এন্ডোস্টেরন ও যেটা তোমার কি এন্ডোস্টেনিডায়ন এবং অল্প পরিমাণে ইস্ট্রোজেন ও গ্লুকোকর্টিকয়েড খরিত হয় এবং এটাও কিন্তু ACTH দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, এটা মনে রাখবে। এরপরে আমরা পড়বো যে এই যে গ্লুকোকর্টিকয়েডস, তারপর মিনারেলোকর্টিকয়েডস এবং সেক্স হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন যে হরমোন সেক্স হরমোন যেটা জোনা রেটিকুলাস থেকে উৎপন্ন হচ্ছে, সেই হরমোনগুলোর আমরা কাজ এরপর দেখব। এরপর এই যে তিন প্রকারের হরমোন খরিত হচ্ছে তিনটে আলাদা আলাদা স্তর থেকে ডিফারেন্ট লেয়ার থেকে ডিফারেন্ট হরমোন খরিত হচ্ছে, সেই হরমোনগুলোর আমরা কাজ এরপর পড়বো। তো পরীক্ষায় নিটের কিন্তু এটা তোমাদের VVI এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে গ্লুকোকর্টিকয়েডস খরিত হয় কোন স্তর থেকে, জোনা ফ্যাসিকুলারিস, মিনারেলোকর্টিকয়েডস খরিত হয় জোনার গ্লোমেরুলাস স্তর থেকে, গ্লোমেরুলাস স্তর থেকে, আর
গ্লোমেরুলোসা, আর তোমার কি হচ্ছে তোমার ইস্ট্রোজেন বা কিছু সেক্স হরমোন ক্ষরিত হচ্ছে, সেটা জোনা রেটিকুলারিস থেকে উৎপন্ন হয়। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে 3 প্রকারের হরমোন বললাম তাদের কাজ। তাহলে এক বললাম হচ্ছে তোমার কি ফার্স্ট হরমোন, তোমাদের নাম বললাম যে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস এবং কিছু সেক্স হরমোন বা স্টেরয়েড হরমোন। তাহলে সেক্স হরমোন কিছু, তো ফার্স্ট আমরা পড়ব মিনারেলোকর্টিকয়েডসের কাজ, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোন এবং কোন লেয়ার থেকে জোনা ফ্যাসিকুলাটা থেকে নির্গত হরমোন। এর মেইনলি কাজ হচ্ছে যে সোডিয়াম এবং পটাশিয়াম এগুলোর আয়নকে রক্ষা করে এবং হেল্প করে ব্লাড প্রেশার এবং ব্লাড ভলিউমকে ঠিক রাখতে। মেইনলি সোডিয়াম পটাশিয়ামকে রেগুলেট করে এই মিনারেলোকর্টিকয়েডস। দেখো এর প্রধান কাজ হচ্ছে রাস, তোমাদেরকে আগেই বলা হয়েছিল এর রেনিন অ্যানজিওটেনসিন যে সিস্টেম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেম রাস, এই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই যে মিনারেলোকর্টিকয়েডস হরমোন, যেটা মিনারেলস মানে সোডিয়ামের লেভেলটাকে মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে তোমরা জানো বা আমরা পড়েছি, রাস অ্যানজিওটেনিন অ্যালডোস্টেরন যে সিস্টেম, সেখানে কি বলেছিলাম যে লিভার থেকে উৎপন্ন হয় এক ধরনের প্রোটিন, যার নাম হচ্ছে কি, লিভার থেকে উৎপন্ন প্রোটিনের নাম অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেন হচ্ছে তোমার এক ধরনের প্রোটিন, লিভার কন্টিনিউয়াসলি তৈরি করে এই অ্যানজিওটেনসিনোজেন প্রোটিন। এটা হচ্ছে তোমার কি না প্লাজমা প্রোটিন, এটা হরমোনের কাজ করে। তো এই অ্যানজিওটেনসিনোজেন 1 মানে অ্যানজিওটেনসিনোজেন তৈরি করে, অ্যানজিওটেনসিনোজেন থেকে তৈরি হয়, আমি এজি লিখছি, এজি মানে অ্যানজিওটেনসিন 1। আর এই অ্যানজিওটেনসিন 1 তৈরি করতে সাহায্য করে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 করতে সাহায্য করে কে, রেনিন উৎসেচক, ঠিক আছে, এটাকে কনভার্ট করে। এই রেনিন আবার কোথা থেকে সিক্রেশন হয়, তোমরা পড়েছো জি সেল থেকে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে। আর এই জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে তোমার কে উদ্দীপিত করে কে না ম্যাকুলা ডেন্সা সেল। আর এই ম্যাকুলা ডেন্সা সেল ডিটেক্ট করে সোডিয়াম লেভেল যখন ফল হয় বা সোডিয়াম লেভেল যখন কমে যায়, তখন ম্যাকুলা ডেন্সা সেল এগুলোকে ডিটেক্ট করে, চিহ্নিত করে এবং জাক্সটাগ্লোমেরুলার সেলকে খবর পাঠায় যে রেনিন সিক্রেশন করার জন্য। রেনিন হচ্ছে এক ধরনের উৎসেচক, রেনিন খরিত হয়। আর এদিকে লিভারে খরিত হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন, এই অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 সিক্রেশন কনভার্ট করতে সাহায্য করে এই জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে খরিত উৎসেচক রেনিন। ওকে, আর অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হতে সাহায্য করে যে কি না ACE, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করতে সাহায্য করে। আর এই অ্যানজিওটেনসিন 2 হচ্ছে তোমার ব্লাড ভেসেল বা কনস্ট্রাকশন করে, অর্থাৎ কি করে, এই অ্যানজিওটেনসিন 2 অ্যাক্ট করে যে গ্লোমেরুলাস আছে, সেই জোনা গ্লোমেরুলাসে অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাস যেটা, সেখানে তোমার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, জোনা যে গ্লোমেরুলাস সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আবার অ্যাক্ট করে জোনা গ্লোমেরুলা অফ অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে বুঝতে পারছো, দেন কি করে, এই আবার ক্ষরণ করে অ্যালডোস্টেরন, যে কি করছে না পুনরায় আবার সোডিয়াম লেভেলকে বাড়ায়। তাহলে বুঝতে পারছো যে কিভাবে মিনারেলোকর্টিকয়েডস কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, বুঝতে পারছো। এ কি করছে,
এই ক্ষেত্রে সোডিয়াম ফল হলে সেটাকে ডিলিট করে ম্যাকুলার ডেন্সা সেল। রাসটাকে এখানে আবার বলে দিলাম, তোমরা এটা বুঝতে পারছো, এইটাকে পুরোপুরি লিখিয়ে করবে। রাস হচ্ছে তোমার কি, সোডিয়াম ফল হলে ম্যাকুলার ডেন্সা সেল ডিটেক্ট করে, সেই ম্যাকুলার ডেন্সা সেল থেকে জাক্সটাগ্লোমেরুলার সেলের খবর পাঠায়, সে রেনিন সিক্রেশন করে। লিভার অ্যাঞ্জিওটেনসিন ক্ষরণ করে এক ধরনের প্রোটিন, যে অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করতে সাহায্য করে রেনিন। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2-তে কনভার্ট করতে সাহায্য করে ACE এনজাইম। সেই অ্যাঞ্জিওটেনসিন 2 কাজ করে অ্যাড্রিনাল কর্টেক্সের জন্য জোনা গ্লোমেরুলাসে, এবং যেটা সিক্রেশন করতে সাহায্য করে অ্যালডোস্টেরন ক্ষরণ করে, যে সোডিয়াম লেভেলকে বাড়ায়। তাহলে বুঝতে পারছো, সোডিয়াম লেভেল ফল হয়েছিল এবং সেটাকে পুনরায় আবার সোডিয়াম লেভেলকে বাড়াতে সাহায্য করছে কে, জোনা গ্লোমেরুলার অ্যাড্রিনাল কর্টেক্স, যার হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস। তাহলে বোঝা গেছে, তাহলে পরীক্ষায় লিখতে পারবে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন মিনারেলোকর্টিকয়েডস, যে কি করছে আবার পুনরায় অ্যালডোস্টেরন ক্ষরণ করছে। এই মিনারেলোকর্টিকয়েডস ক্ষরণ করতে সাহায্য করে কে, তোমরা জানো, জোনা গ্লোমেরুলাসা, যে এই হরমোন ক্ষরণ করে অ্যালডোস্টেরন, যে অ্যালডোস্টেরন হচ্ছে তোমার কি সোডিয়াম লেভেলকে আবার পুনরায় বাড়াতে সাহায্য করে। তাহলে দেখো সোডিয়াম লেভেলকে নিয়ন্ত্রণ, সোডিয়ামের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করছে, তাই না? আর এই যে রাস, এই রাস কখন হয় জানো, এই পাথওয়েকে স্টিমুলেট করে ডিহাইড্রেশন, সোডিয়াম যদি ডেফিসিয়েন্সি হয়, বা ধরো হিউমারেজ, মানে ধরো দেহের কোনো আঘাত হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সোডিয়াম লেভেলটা ফল হয় এবং এই রাসকে কন্ট্রোল করে। ওকে, এছাড়াও তো 1 নম্বর দেখলাম রাস নিয়ন্ত্রিত হচ্ছে। 2 মিনারেলোকর্টিকয়েডস এর কাজ হচ্ছে কি না, অ্যালডোস্টেরনের রেচন এবং সংবহনজনিত প্রভাব নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে রাখবে, পরের দিন আমি এটা করিয়ে দেবো। ক্লাসটা মন দিয়ে ভালো করে রাখবে, নোট ডাউন করবে। আচ্ছা, বলে দিই তোমাদের, তাহলে মিনারেলোকর্টিকয়েডসের কাজ হচ্ছে তোমার কি, অ্যালডোস্টেরন হরমোনের প্রভাবে তোমাদের বই আছে দেখবে রেচন এবং সংবহনের প্রভাব। এই যে অ্যালডোস্টেরন হরমোন খরচে তোমাদের বলেছিলাম যে এই যে দূরসংগতি নালিকা, সেখানে দূরসংগতি নালিকার পর সেটা সংগ্রাহী নালিকা শুরু হচ্ছে, এই দূরসংগতি নালিকাতে এই অ্যালডোস্টেরন হরমোন খরিত হয়, যে সোডিয়ামের পুনঃশোষণ ঘটায়, পটাশিয়ামের পুনঃশোষণ ঘটায় এবং রেচনকে বৃদ্ধি করে, তাই না? এবং এটি প্রধানত সংগ্রাহী নালিকাতে পরবর্তী সংগ্রাহী নালিকাতে পৌঁছায়। বোঝা গেছে? তাহলে সোডিয়াম অ্যালডোস্টেরন, তাহলে অ্যালডোস্টেরন কি করছে, রেচন ও সংবহন জনিত প্রভাব ফেলে। আচ্ছা, 3 হচ্ছে অ্যালডোস্টেরন বহিঃকোষীয় তরলের আয়তন বৃদ্ধি করে, বৃক্কীয় নালীর দ্বারা সোডিয়ামের পুনঃশোষণের সমতুল্য পরিমাণ জলের অসমোটিক শোষণ ঘটায়, এর ফলে বাইরে তরলের আয়তনটা বেড়ে যায়। ওকে, আচ্ছা, তারপর কি করে, অ্যালডোস্টেরন ঘর্মগ্রন্থি, লালাগ্রন্থি, অন্ত্রের এপিথেলিয়াল কোষে সোডিয়াম পটাশিয়ামের পরিবহন উদ্দীপ্ত করে। অ্যালডোস্টেরন হরমোন আমাদের দেহে যে ঘর্মগ্রন্থি আছে, লালাগ্রন্থি, সেই রেচন নালী দ্বারা মারাত্মকভাবে তোমরা জানো যে NaCl এর পুনঃশোষণ ঘটায়, পটাশিয়ামের নিঃসরণ করে, এর ফলে উষ্ণ আবহাওয়ায় ঘর্মগ্রন্থি থেকে লবণ সংরক্ষিত হয়। লালাগ্রন্থি দ্বারা অতিরিক্ত লালাক্ষরণের সময় লবণ কি হচ্ছে, অপচয় হয়। ওকে, আচ্ছা, আর কি কাজ, আর হচ্ছে তোমার অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন বা যৌন কর্টিকয়েডের, আচ্ছা এইগুলো কাজ নিয়ন্ত্রিত করে। আর কি নিয়ন্ত্রিত করে, অতিরিক্ত অ্যালডোস্টেরন প্লাজমার পটাশিয়ামের ঘনত্বটা হ্রাস করে এবং খুব অল্প পরিমাণে অ্যালডোস্টেরন প্লাজমা পটাশিয়ামের ঘনত্বটা বৃদ্ধি করে। ঠিক আছে, এটা পরের দিনকে তোমাদেরকে বলবো। তাহলে মিনারেলোকর্টিকয়েডসের কাজ অবধি পড়ানো রইলো, বা যা পড়ানো হচ্ছে নোট ডাউন করবে এবং ভালো করে পড়বে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনের নামগুলো, অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনের নামগুলো, অ্যাড্রিনাল কর্টেক্সে যে স্তরগুলো, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস, সেই 3টে স্তর থেকে ডিফারেন্ট যে হরমোন সিক্রেশন হচ্ছে সেগুলো মনে রাখবে MCQ এর জন্য।